দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা দেখো কিংবা পরীক্ষার্থীরা দেখো, তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিতে চলছে এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান এডুকেশন সাবজেক্ট রয়েছে, দেখো এই এডুকেশন সাবজেক্টের তোমাদের থার্ড সেমিস্টারে যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি উত্তর সহ, তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ সম্পূর্ণ। দেখো এখানে ফাইনালি দেখো তোমাদের কিন্তু এই ফাইনাল পরীক্ষার জন্য ফাইনালি তোমাদের কিন্তু 100% কিন্তু তোমরা কিন্তু কমন পেতে চলছো। আর এখানে রয়েছে দেখো তোমাদের রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020 সাল পর্যন্ত। দেখো উচ্চ মাধ্যমিকের দেখো দ্বাদশ শ্রেণী তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিতে চলছো, মানে 2026 এবং 26 এবং 2027 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞানের থার্ড সেমিস্টারের অধ্যায় ভিত্তিক এমসিকিউ নিয়ে এসেছি। দেখো এটি কিন্তু ইউনিট 1 এর, আমি প্রথমেই বলে দিচ্ছি এটি কিন্তু ইউনিট 1 এর মধ্যে রয়েছে স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা। দেখো এখানে কিন্তু পার্ট 3, এই পার্ট 3 এর মধ্যে এর আগে কিন্তু তোমাদের পার্ট 1 পার্ট 2 দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে কিংবা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। তো দেখো এই পার্ট 3 এর মধ্যে থাকছে আজকে তোমাদের জাতীয় শিক্ষানীতি 1986 থেকে 2020 সাল পর্যন্ত এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি তোমাদের কিন্তু পুরো তোমরা দেখবে তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। আর এখান থেকে রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো প্রশ্ন উত্তর। চলো দেখে নেওয়া যাক জাতীয় শিক্ষানীতি 1986 সালে কোন প্রধানমন্ত্রী ঘোষণা করে। দেখো 1986 সালে যে শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি কোন প্রধানমন্ত্রীর আমলে বা কোন প্রধানমন্ত্রী ঘোষণা করে বা ঘোষিত করে। দেখো উত্তর কিন্তু হবে রাজীব গান্ধী, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, রাজীব গান্ধী। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ উত্তর কিন্তু হবে এ। এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 কোন সালে অনুমোদিত হয়। এটি অবশ্যই 2020 সালে কিন্তু অনুমোদিত হয়, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা সি করবে অবশ্যই তোমাদের কিন্তু উত্তর কিন্তু সঠিক হবে। চলো এরপরে রয়েছে তোমাদের 3 জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল লক্ষ্য কি। দেখো এর মূল লক্ষ্য কিন্তু শিক্ষার সর্বজনীনকরণ। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, বলা হয়েছে শিক্ষার সর্বজনীনকরণ। ঠিক আছে, অর্থাৎ শিক্ষা সবার জন্য। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 4 নম্বরে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়। দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয় এনপিই 1986 সালে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। 5 রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 এর নতুন শিক্ষা কাঠামো কি ছিল। দেখো শিক্ষা কাঠামো ছিল কিন্তু দেখো তোমাদের বলে দিচ্ছি তোমরা 5, তারপরে রয়েছে 3 প্লাস 4। ঠিক আছে, এটি কিন্তু ছিল 2020 সালের নতুন শিক্ষানীতির দেখো কাঠামো। ওকে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো, তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো এরপরে রয়েছে তোমাদের 6 নম্বর কোশ্চেন রয়েছে এনইপি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এর জাতীয় শিক্ষানীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি কিন্তু সত্য। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, এটি কিন্তু উত্তর কিন্তু সত্য আর এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 7 এনইপি দেখো 2020 এ ইসিসিই এর সম্পূর্ণ নাম কি। দেখো এর সম্পূর্ণ নাম কিন্তু ইতে আর্লি, সিতে চাইল্ডহুড, সিতে কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 8 জাতীয় শিক্ষানীতি 2020 এর বোর্ড পরীক্ষাকে করা হয়েছে দেখো কি সহজ, অর্থাৎ সহজ এবং দক্ষতা ভিত্তিক। তার মানে উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 9 এনপি ন্যাশনাল পলিসি অন এডুকেশন। দেখো এখানে 1986 শিক্ষার সমান সুযোগের উপর জোর দেওয়া হয়, এটি কিন্তু অবশ্যই সত্য। ঠিক আছে, সত্য, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 10 রয়েছে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষার শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয়। দেখো 5ম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে কিন্তু শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। চলো এরপর রয়েছে 11 নম্বর কোয়েশ্চেন এনইপি 1986 সংশোধিত হয় দেখো কত সালে, 1992 সালে, অর্থাৎ তার মোটামুটি
বলতে পারো 6 বছর পরে, অর্থাৎ 1992 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 12তে রয়েছে এনইপি 2020 এর খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? দেখো কস্তুরী রঙ্গন, অর্থাৎ উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, কস্তুরী রঙ্গন। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13তে রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কি? দেখো অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য কিন্তু রয়েছে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করা। এরপরে রয়েছে 14তে রয়েছে এনইপি 2020 এর বহুমুখী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। দেখো বহুমুখী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, অবশ্যই সত্য কথা এবং সঠিক। ঠিক আছে, বহুমুখী শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে 2020 সালে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 15 জাতীয় শিক্ষানীতি 1986 এর স্লোগান কি ছিল? দেখো স্লোগান ছিল দেখো এডুকেশন ফর অল, অর্থাৎ উত্তর কিন্তু তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, এডুকেশন ফর অল। এরপরে রয়েছে 16তে রয়েছে এনইপি 2020 এর উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? উত্তর কিন্তু হবে HECI, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 17 এনপিই 1986 এর প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এটি কিন্তু সত্য। ঠিক আছে, প্রাপ্তবয়স্কদের উপর শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। এরপরে 18 এনইপি 2020 এর অন্যতম লক্ষ্য কি? দেখো সামগ্রিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ বা সামগ্রিক বিকাশ, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19-এ রয়েছে এনপিএ 1986 এর শিক্ষার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত সংস্থাটির নাম কি? দেখো এনসিটি, অর্থাৎ তোমাদের বিজ দা সরি এনসিটিই। ঠিক আছে, এরপরে রয়েছে এনসিআরটি কিন্তু নয়, এনসিটি। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে রয়েছে এনইপি 2020 এর ভোকেশনাল এডুকেশনের করার কথা বলা হয়েছে। দেখো ভোকেশনাল যে ট্রেনিং বা ভোকেশনাল উপরে যে শিক্ষা, হাতে কলমে যে শিক্ষা, সেটি কিন্তু বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণী থেকে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখুন 21-এ রয়েছে এনপি 1986 এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড, অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার, অপারেশন ব্ল্যাকবোর্ড। দেখো এরপরে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ 12 ক্লাসে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, এই এডুকেশন সাবজেক্টের 3rd সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ যতগুলো ইউনিট রয়েছে, যতগুলো চ্যাপ্টার রয়েছে, সাজেশন উত্তর পিডিএফ যারা নেবে, এবং এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। তার কারণ বাছাই করা তোমাদের ইউনিট চ্যাপ্টার থেকে কিন্তু এই কমন সাজেশন 3rd সেমিস্টারের জন্য রয়েছে। 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে। যারা পিডিএফ নেবে তারাই হোয়াটসঅ্যাপ করবে, আর পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট করবে। তোমাদের বলে দিয়েছে, দেখো নোটবুক করে নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উইথ আনসার এবং পিডিএফ। এই পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। এই পিডিএফ তোমরা জেরক্স দোকানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে, কিংবা জেরক্স করে নিতে পারবে, কিংবা মোবাইলেও কিন্তু ডাউনলোড করতে পারবে। আর জেরক্সের দোকানে গিয়ে সম্পূর্ণ তোমরা জেরক্স করতে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি 22 নম্বরের কোয়েশ্চেন রয়েছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু হয়। দেখো কত সালে? 2020 সালে। দেখো এনইপি অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ এনইপি 2020 মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম রয়েছে। এটা কিন্তু অবশ্যই সত্য, এটি কিন্তু অবশ্যই সত্য। এরপরে রয়েছে 24-এ এনপি 1986 এর মূল উদ্দেশ্য কি? শিক্ষার প্রসার ঘটানো। এরপরে 25-এ রয়েছে এনইপি 2020 এর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে 2020 সালের ন্যাশনাল এডুকেশনাল যে পলিসি রয়েছে, সেখানে কিন্তু শিক্ষার উপরই কিন্তু জোর দেওয়া হয়েছে। তো দেখে নিচ্ছি, এটি কিন্তু অবশ্যই সত্যি আর ট্রু। এরপরে তোমরা দেখো তোমাদের 26 নম্বরের মধ্যে রয়েছে দেখো এনপি। দেখো এই এনপি 1986 এর নারী শিক্ষার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, সেটির নাম কিন্তু মহিলা সমীক্ষা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27-এ এনইপি 2020 এর অনুসারে জিইআর বৃদ্ধির লক্ষ্য কিন্তু ছিল 50%, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার 50%। এরপরে 28-এ রয়েছে দেখো তোমাদের এনপি 1986 শিশুদের শিক্ষার উপর জোর দেওয়া হয়, এটি কিন্তু অবশ্যই সত্য কথা। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। রয়েছে
29 এনইপি 2020 এর রিপোর্ট কার্ড হবে কি বলতো? রিপোর্ট কার্ড হবে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, 360 ডিগ্রি কি বললাম? অ্যাসেসমেন্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের 30 জাতীয় শিক্ষানীতি 2020 এর অন্যতম বৈশিষ্ট্য কি? নমনীয় পাঠ্যক্রম। নমনীয় পাঠ্যক্রম। এরপরে 31 রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে উচ্চশিক্ষার ভর্তির নমনীয় ব্যবস্থা চালু হয়েছে। দেখো চালু হয়েছে কিন্তু মাল্টিপল এন্ট্রি এক্সিস্ট, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 32 এনপি 1986 এর শিক্ষার সমতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেওয়া হয়। এটি কিন্তু অবশ্যই সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের এনইপির অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার ভাষা হওয়া উচিত কিন্তু মাতৃভাষা। ওকে, মাদার ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে তোমাদের 34 এনপি 1986 এর কোন কর্মসূচি চালু হয়? অপারেশন ব্ল্যাকবোর্ড। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এনপিই 1986 সালে দেখো কোন কর্মসূচি চালু হয়? অপারেশন ব্ল্যাকবোর্ড। অর্থাৎ তোমাদের কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি। 35 রয়েছে এনইপি 2020 অনুযায়ী দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। দেখো এটি কিন্তু অবশ্যই অবশ্যই সত্য। দক্ষতার উপরে, হাতে কলমে কিংবা দক্ষতার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে রয়েছে তোমাদের 37 এনইপি 2020 এর খসড়া প্রণয়ন কমিটি সভাপতি ছিলেন কে? দেখো কস্তুরী রঙ্গন। অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার কস্তুরী রঙ্গন। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 38 এনপি 1986 এর নারী শিক্ষার উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচির নাম কি? মহিলা সমাখ্যা। ঠিক আছে, মহিলা, একটু আগে হয়েছে কিন্তু মহিলা সমীক্ষা না মহিলা সমক্ষা, সমাখা। ওকে, একটু আগে কিন্তু কোশ্চেনটি হয়েছিল। 39 রয়েছে এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড হলো 360 ডিগ্রি মূল্যায়ন। অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার। এরপরে 40 রয়েছে এনইপি 2020 উচ্চশিক্ষার যেই গ্রেস বৃদ্ধির লক্ষ্য ছিল কিন্তু দেখো 50%। একটু আগে হয়েছে, দেখো কোশ্চেনটি রিপিট হয়েছে। এনপি 1986 এর মূল লক্ষ্য কি? দেখো সকলের জন্য শিক্ষা। অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এনইপি 2020 অনুসারে ভোকেশনাল যে এডুকেশন শুরু হবে। দেখো 2020 সাল অনুসারে কিন্তু সেটি কিন্তু বলা হয়েছে ক্লাস 6 থেকে। অর্থাৎ তোমাদের 20 দ্য কারেক্ট আনসার ক্লাস 6 থেকে। 43 এনপি 1986 এর প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। সত্য কথা, এটি কিন্তু অনেকবার হয়েছে, রিপিট। এরপরে 44 রয়েছে এনইপি 2020 এর বৈশিষ্ট্য কি? দেখো একাডেমিক ব্যাংক ক্রেডিট। অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এরপরে রয়েছে তোমাদের 45 রয়েছে দেখো এনপি 1986 শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠিত সংস্থাটির নাম কি? এনসিটি। অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার এনসিটি। ওকে, এরপরে রয়েছে তোমাদের 46 এনইপি দেখো 2020 উচ্চশিক্ষার নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে প্রস্তাবিত হয়। দেখো এটি কিন্তু এইচইসিআই। এটি কিন্তু কোশ্চেনটি হয়েছে রিপিট। দেখো রিপিট হলে কোনো প্রবলেম নেই, তার কারণ তোমাদের কিন্তু একটা কোশ্চেন দুবার জানা হতে চলছে বা জেনে নিচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের 47 এনপি 1986 এর ডায়েট এর পূর্ণরূপ কি? দেখো এর পূর্ণরূপ হলো দেখো ডিতে ডিস্ট্রিক্ট, আইতে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ টিতে ট্রেনিং, ইতে এডুকেশন, আর রয়েছে তোমার আইতে ইনস্টিটিউট আর ডিতে রয়েছে ডিস্ট্রিক্ট। এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোশ্চেন 48 এনইপি 2020 অনুসারে পাঠ্যক্রম হবে কি? অবশ্যই নমনীয় হবে। এই কোশ্চেনের রিপিট মানে রিপিট। এরপরে 49 এনইপির শিশুদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এটি কিন্তু সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 50 এনইপি 2020 এর উদ্দেশ্য কি? সামগ্রিক বিকাশ। অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার, সামগ্রিক বিকাশ সাধন করা শিক্ষার ক্ষেত্রে। এরপরে রয়েছে 51 এনইপি 2020 এর অনুযায়ী শিক্ষার মূল্যায়ন হবে কি? দক্ষতা ভিত্তিক। অর্থাৎ তোমাদের কিন্তু 20 দ্য কারেক্ট আনসার দক্ষতা ভিত্তিক। এরপরে রয়েছে 52 এনপি 1986 এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার অপারেশন ব্ল্যাকবোর্ড। এরপরে রয়েছে তোমাদের 53 রয়েছে এনইপি 2020 শিক্ষার্থীদের সৃজনশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়। এটি কিন্তু একদম সত্য, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 54 এনইপি 1986 শিক্ষকদের প্রশিক্ষণের জন্য গুরুত্ব দেওয়া হয়। এটিও কিন্তু একদম ট্রু। ঠিক আছে, চলো রয়েছে তোমাদের 55 এনইপির অনুযায়ী 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় বহু বিষয়ক শিক্ষা চালু হয়েছে। দেখো এটি কিন্তু রয়েছে সত্য। অর্থাৎ
উচ্চশিক্ষা বহু বহু বিষয় শিক্ষা কিন্তু যে বিভিন্ন যে মাল্টিপল যে সাবজেক্ট রয়েছে সেই উচ্চশিক্ষা মাল্টিপল সাবজেক্টের কিন্তু শিক্ষা চালু হয়েছে 2020 সালে। এরপরে রয়েছে 56 NEP 1986 সমতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হয়, এটি কিন্তু অবশ্যই সত্য। তারপরে দেখে নিচ্ছি তোমাদের 57 NEP 2020 অনুসারে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা ছিল দেখো ভর্তির পরীক্ষার ক্ষেত্রে, ভর্তির পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার ভর্তির পরীক্ষার ক্ষেত্রে। এরপরে 58 NEP 1986 বিশেষ গুরুত্ব দেয় নারী শিক্ষা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1986 সালে নারী শিক্ষার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেয়। এরপরে রয়েছে NEP 2020 প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর জোর দেওয়া হয়, এটি কিন্তু সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 1900 NEP 1986 এ কোন স্তরে শিক্ষার সম্প্রসারণের উপর গুরুত্ব দেয়? প্রাথমিক শিক্ষার উপরে কিন্তু গুরুত্ব দেয়, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। দেখো যেই কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কোশ্চেনগুলো তোমরা যারা পিডিএফ নেবে সেই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমাদের টোটাল কোশ্চেন থেকে যাবে। আর যারা পিডিএফ নিতে পারবে না অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যারা পিডিএফ নিতে পারবে না তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, দেখো এখানে এই কোশ্চেনটি দেখো 79 নম্বরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই 79 নম্বরের কোশ্চেনটি কেন গুরুত্বপূর্ণ বললাম, দেখো NEP 2020 এর মূল বৈশিষ্ট্য কি? এর মূল বৈশিষ্ট্য কিন্তু নমনীয় শিক্ষাদান। ঠিক আছে, যেমন রয়েছে পুরানো রয়েছে দেখো 10+2 তা রয়েছে। আর বর্তমানে মানে বিশেষ করে এই কাঠামো পরিবর্তন করে রয়েছে দেখো 5-3-3-4, ঠিক আছে, 5 পর্যন্ত 8 পর্যন্ত, ঠিক আছে, এরকম করে কিন্তু এই কাঠামো কিন্তু 11 তারপরে রয়েছে এরকম করে কিন্তু রয়েছে গ্রাজুয়েশন। অর্থাৎ তোমাদের যেই কাঠামো রয়েছে সেই কাঠামো অনুসারে কিন্তু টোটাল রয়েছে কিন্তু 4টি ধাপ। এরকম করে কিন্তু তোমাদের এই কোশ্চেন তোমরা বলতে পারো সাজেশন উত্তর ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে, তো তোমরা তোমাদের এরকম কিন্তু এখানে কিন্তু থার্ড পার্ট 3 তে কিন্তু মানে 100টি কোশ্চেন রয়েছে। তো ঠিক সেই হিসেবে কিন্তু আমি তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটি ইউনিট থেকেই এরকম গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন দিয়েছি। দেখো তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 এর মূল লক্ষ্য কি? দেখো সামগ্রিক এবং মানসম্মত বিকাশ, সামগ্রিক মানে সর্বাঙ্গীন কিংবা সামগ্রিক বিকাশ কিংবা মানসম্মত শিক্ষাদান করা হলো এই জাতীয় শিক্ষানীতি 2020 এর মূল লক্ষ্য, এরকম দিয়েছি। তো যারা নেবে অবশ্যই তোমাদের বেঙ্গলীয় মানে বাংলা রয়েছে, এডুকেশন সাবজেক্ট রয়েছে, তোমরা যারা নেবে এই থার্ড সেমিস্টারের জন্য MCQ আর PDF এবং চ্যাপ্টার ওয়াইজ আমি প্রথমেই বললাম ইউনিট এবং চ্যাপ্টার ওয়াইজ বাছাই করা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো 9062386679। ঠিক আছে, আর তোমরা অবশ্যই এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু জুড়ে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো তোমাদের যতগুলো ইউনিট রয়েছে এইভাবেই তোমরা ফ্রিতে এই ভিডিও দেখে নিতে পারবে, স্ক্রিনশট দিতে পারবে। আর যারা পিডিএফ নেবে একবারে তোমরা পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, সেটা সুবিধা রয়েছে। আর না হলে তোমরা যারা নিতে পারবে না অবশ্যই ইউটিউব থেকে দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার জন্য জুড়ে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা।